নবীজির দুইটা রোগ শেষ জীবনে দেখা দিয়েছিল। একটা হলো প্রচণ্ড জ্বর, আর একটা হলো মাথা ব্যথা, আর একটা হলো বিষ প্রয়োগের যন্ত্রণা। বিষ প্রয়োগের সিমটম নবীজির মৃত্যুর পূর্বে দেখা দিয়েছিল। রসুলকে মারার জন্য দেহের মধ্যে খাদ্য দিয়ে বিষ প্রয়োগ করা হয়েছিল। দুজন সাহাবী এট এ টাইম দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। আমার নবীজি সেই বিষের যন্ত্রণা নিয়ে শেষ জীবন পর্যন্ত ছিলেন। যখন তিনি মারা যাবেন, বিষক্রিয়া সৃষ্টি হয়েছিল, নবীজি কষ্ট পাচ্ছিলেন, নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন। আমার নবীজি সর্বশেষ আম্মাজান আয়েশার ঘরে গিয়ে তিনি আশ্রয় নিলেন। আম্মাজান আয়েশার ঘরে গিয়ে তিনি বিশ্রাম নিলেন। সেই বিশ্রামরত অবস্থায় বলছেন, আয়েশা, আমার মুখটা কেমন যেন দুর্গন্ধ মনে হচ্ছে, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আয়েশা, দেখো তো আমার জন্য একটা মেসওয়াক দেওয়া যায় কিনা। নবীজির জীবনের শেষ আমল ছিল মেসওয়াক করা। নবীজির জীবনের শেষ আমল কি ছিল বলেন? মেসওয়াক করা। মেসওয়াক করা মানে এই মুখ দুর্গন্ধ রাখা যাবে না। এই মুখে জিকির হবে কার? এই মুখে জিকির হবে কার? বিড়ি খাওয়া যাবে নাকি? বিড়ি খাওয়া যাবে না। মুখে কোনো প্রকার দুর্গন্ধ জাতীয় কোনো কিছু নেওয়া যাবে না। মুখে হারাম কোনো খাদ্য তোলা যাবে না। আমার নবীজি মিসওয়াকের জন্য বললেন, সহিহ বুখারীর বর্ণনা। আম্মাজান আয়েশা বলেন, আমি নিজে উঠতে পারলাম না। নবীজি বালিশে শুয়ে দিতে চাইলাম, নবীজি বালিশে শুইলেন না। নবীজি বললেন, আয়েশা, তুমি তোমার উরুটা পিছায় দাও। আমার নবীজি আমার উরুতে মাথা রেখে তিনি শুয়ে থাকলেন। আমি উঠতে পারছি না। আমার ভাই আব্দুর রহমানকে ডাক দিলাম, একটা মেসওয়াক আনার জন্য মেসওয়াক এনে দিলেন। সেই মেসওয়াকটা যখন নিয়ে আসা হলো, মেসওয়াকের আগাটা শক্ত দেখলাম। আমি আয়েশা চাবায় চাবায় নরম করে দিলাম। নবীজির হাতে দিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি মেসওয়াকটা করুন। নবীজি ওই সময় একটা মুস্কি হাসি মারলেন। সেই মুস্কি হাসিটা দিয়া মেসওয়াকটা দিয়ে মেসওয়াক শুরু না করে, তিনি মুখ দাঁত পরিষ্কার না করে সেই মেসওয়াকের আগায় লেগে থাকা আমার মুখের থুতুগুলো চুষে চুষে পান করছেন। আর বলছেন, আয়েশা, কোনো হক আদায় করতে পারলাম না, আমি তোমাকে খুশি করার চেষ্টা করছি। আম্মাজান আয়েশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি, নবীজি তার জীবনের শেষ খাবার খেয়েছেন। আমি আয়েশা আমার মুখের লালা। আমার নবীজি সেই লালাগুলো চুষে চুষে পান করলেন, মেসওয়াক সম্পূর্ণ করলেন। মালাকুল মউত যে কোনো মুহূর্তে চলে আসবেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রাসূলের সঙ্গে কথা বলছেন, রাসূলের সঙ্গে বিভিন্ন আলাপচারিতা করছেন। এমন সময় আজান হয়ে গেল। আজান যখন শুরু হয়ে গেছে, নবীজি আজান শোনা মাত্রই বলছেন, বেলাল তো আজান দিল, মসজিদের দিকে যাওয়া দরকার। নবীজি একে ওঠার চেষ্টা করলেন, পারলেন না। মুখ থুবড়ে পড়ে যেতে নিলেন, মাথা চক্কর মেরে পড়ে যেতে নিলেন। আম্মাজান আয়েশা তাকে ধরলেন, আবার তাকে বসায় দিলেন। এবার আজান শেষে যখন নামাজ শুরু হয়ে যাবে, নামাজের মুসল্লায় কে দাঁড়াবে? রাসূল তো নামাজের মুসল্লায় যেতে পারছেন না। রাসূল আম্মাজান আয়েশাকে বলছেন, আয়েশা, তোমার বাপকে বলে দাও আমার মুসল্লায় যেন দাঁড়ায়া আমার দায়িত্ব পালন করে নেয়। নবীজি ইঙ্গিত দিয়ে বুঝায় দিলেন, নামাজের নেতৃত্ব দিবে যে, রাষ্ট্রের নেতৃত্ব দেবে সে। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজের নেতৃত্ব দেবে যে, রাষ্ট্রের নেতৃত্ব দেবে সে। আমার নবীজি নামাজের দায়িত্ব তাকে দিলেন। আজান হওয়ার পর নামাজ যখন শুরু হলো, নবীজির হুজরায় যখন আজানের আওয়াজ শেষে যখন নামাজের তাকবীর শুরু হয়ে গেল, নবীজি বলছেন, আয়েশা, একটু আমাকে তুলে দাও, একটু আমাকে উঠাও, একটু আমাকে দাঁড়ানোর চেষ্টা করে দাও। নবীজি আস্তে করে আম্মাজান আয়েশার ঘাড়ে ভর দিয়ে একটু উঠে দাঁড়ালেন। বললেন, আয়েশা, জানালার কাছে নিয়ে যাও। জানালার কাছে গিয়ে নবীজি সাহাবে কেরামদের রুকুগুলো দেখতেছেন, সেজদাগুলো দেখতেছেন। সাহাবীরা কান্দে, নামাজের মধ্যে সারা জীবন পড়েছে নবীর পিছনের নামাজ। আজকে রাসূল আমাদের নামাজে নাই। সাহাবীরা কান্নাকাটি করছেন, সেজদার মধ্যে অস্থির হয়ে কাঁদতেছেন, নবীজিও কাঁদেন। নবীজির কান্নার কিন্তু আওয়াজ নাই। আম্মাজান আয়েশা বলেন, নবীজির চোখের পানি দিয়ে যখন গাল ভিজে যাচ্ছে, আমার নবীজির দাড়িগুলো ভিজে যাচ্ছে, নবীজির চোখের পানি দেখে আম্মাজান আয়েশা সেই চোখের পানিগুলো হাত দিয়ে মুছে মুছে দেন। আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? আপনার সাহাবীরা নামাজ পড়তেছে, আপনার সাহাবীরা সেজদা দিতেছে, আপনার তো এখানে কান্নার কোনো কারণ থাকার কথা নয়, আপনি কাঁদেন কেন? রাসূল বলছেন, আয়েশা রে, মানুষ কান্না করে দুই সময়ে। একটা হলো চরম দুঃখের সময় কান্নাকাটি করে, আর একটা সময় হলো চরম আনন্দের সময় কান্নাকাটি করে। আয়েশা রে, আজকে তুমি আমার চোখে যে পানি দেখতেছো, এটা আমার চরম আনন্দের কান্না। কারণ এই নামাজকে কায়েম করার জন্য, এই নামাজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম করার জন্য আমার বেলালকে মার খেতে হয়েছে, আমার সাহাবীদেরকে মার খেতে হয়েছে, আমার চাচা আমির হামজাকে
টুকরো টুকরো করে উহুদের প্রান্তরে শহীদ করে দিয়েছে। এই যে সাহাবীদের রক্তের বিনিময়ে নামাজটা কায়েম হয়েছে, সেই নামাজ আজকে কাতারে কাতার আদায় হচ্ছে। এই দৃশ্য আমাকে কাঁদিয়ে ফেলেছে। এটা আমার চরম আনন্দের কান্না। আমার নবীজি কান্না কাঁদতেছেন। আম্মা জান আয়েশা তাকে ধরে নিয়ে আবার শোয়া দিলেন। আমার নবীজি বলছেন, আয়েশা রে, আমার কলিজার টুকরা ফাতিমা কোথায় গেল? ফাতিমাকে একটু ডেকে আনার চেষ্টা করো। ফাতিমার নাম নেওয়ার সঙ্গে সঙ্গেই ফাতিমা ছিলেন সারা জীবন নবীর পাশে তিনি থাকতেন। যদিও বিয়ে দিয়েছিলেন, নবীজি 3টা দিন পার হতে দিতেন না, মেয়েকে দেখতে যেতেন। পাশের ঘর থেকে, পাশের বাড়ি থেকে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে দেখার জন্য যখন দরজার কাছে চলে এলেন, দরজা খুলে নবীর চোখে ফাতিমার চোখ পড়ে গেল, ফাতিমার চোখে নবীর চোখ পড়ে গেল। নবীজি বলছেন, ও ফাতিমা, তুই কান্দিস না, তোর কান্না আমার দারুণ শেল বেঁধে যায়, তুই আমার কাছে চলে আয়। রাসূল তাকে কাছে টেনে নিয়ে কানের মধ্যে মুখ ঢুকা দিয়ে বলছেন, ফাতিমা, কান্নার প্রয়োজন নাই, তোমার বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণের মধ্যে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। চিন্তা করো না, তুমি কোনো টেনশন করো না। সারা জীবন তোমাকে যেমন আমার ছায়ায় ছায়ায় রেখে দিয়েছি, আমার মৃত্যু হলে কি হবে? আমার মৃত্যুর পর কবরের মাটিতে, কবরের জিন্দেগিতে ফাতিমা, তুমি আমার সবচেয়ে কাছের বাসিন্দা হয়ে যাবে। আমার নবীজি ফাতিমার কান্না থামায়া দিলেন, ফাতিমাকে বিদায় দিয়ে দিলেন। নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন। বিদায় নেওয়ার আগ মুহূর্তে আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলছেন, আয়েশা রে, এইদিকে আসো, মালাকুল মউত মনে হয়ে চলে আসবে, যে কোনো মুহূর্তে আমার জান কবজ হয়ে যাবে। আমার উম্মতকে একটা মেসেজ জানায় দিবে, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছি, আমার লাস্ট বক্তব্য হলো, আমার উম্মতরা যেন কখনো 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা যখন মারা যাই, অথবা আমাদের আত্মীয় স্বজন যখন মারা যায়, সচরাচর দেখি ছেলেকেই দিবা, মেয়েকেই দিবা, আমার এই ওসিয়ত, ওই ওসিয়ত, এই চিন্তা, ওই চিন্তা। কিন্তু আমার নবীজি ইন্তেকালের সময় তার স্ত্রীর সঙ্গে কথোপকথন করছেন। সেই স্ত্রীর সঙ্গে কথোপকথন করার সময় তিনি সর্বশেষ যে কথাটা বলেছেন, সেই কথা হলো কয় ওয়াক্ত নামাজ।